মা, এই নিন চা। কালকে আমি বাপের বাড়িতে যাব, আমাকে 1,000 টাকা দিয়েন। সকালবেলাতে 1 কাপ চা নিয়ে চলে এসেছো নাটক করতে নাকি? আমি টাকার গাছ নাকি যে নাড়া দিলেই পড়বে? মা, আমিও তো একটা অনুষ্ঠান বাড়িতে যাব, সেখানেও তো আমার একটু হাত খরচ লাগবে, তাই না? আপনার ছেলে যদি বাড়িতে থাকতো তাহলে কি আমি আপনার কাছে চাইতাম বলেন? শোনো বৌমা, বিয়ে হয়েছে, মন দিয়ে সংসার করো। মেয়ে মানুষের আবার হাত খরচা কিসের মা? আরে তিথি মা, আয় আয় ভেতরে বস বস। হ্যাঁ রে মা, তোর যে সামনের সপ্তাহে আসার কথা ছিল। যাক, ভালো হয়েছে এসেছিস, আমাকে আর একা একা থাকা লাগবে না। আচ্ছা মা, তুমি একা থাকতে যাবে কেন? ভাবি তো আছে। আর বলিস কি, ওই তো বাপের বাড়িতে যাবে। হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম হলো, কি ব্যাপার ভাবি? ওর তো নিজের কেউ হয় না, পাড়ার এক কাকা ওর দাওয়াত দিয়ে গেছে। তো না গেলেও তো হয় না, ওরা খারাপ বলবে যেহেতু বাড়িতে যাচ্ছে এসে দাওয়াত দিয়ে গেছে। তাই যাবে, এ তো আনন্দের খবর। কিন্তু তোমার মন খারাপ কেন ভাবি? এখনকার সময়ে মানুষকে দাওয়াত দিলে কি দেয় রে গিফট হিসেবে? কাপ পিরিচের সেট, মেলামাইনের এগুলোই তো দেয়। তাও তো আমি ওর দাদার জন্য একটা হচ্ছে ভালো শার্টের পিচ এনে দিয়েছি, আবার বলছে 1,000 টাকা দিতে। আমার ছেলে তো কত কষ্ট করে ইনকাম করে, তোমাকে তো আর বাইরে বের হতে হয় না। ভাইয়া কোনো নেশাও করে না, বাজে কোনো খরচও করে না, তাহলে স্যালারির টাকাগুলো কি করে? তোমার দাদা কিছু টাকা রেখে দেয় হাত খরচের জন্য, আর বাকি টাকাগুলো মায়ের হাতে তুলে দেয় সংসার চালানোর জন্য। প্রত্যেকটা সন্তানই তার মা বাবার দায়িত্ব কর্তব্য সম্পর্কে ভাবে। তাই বলে তো ওই মানুষটার কথাও ভাবা লাগবে, তাই না মা? চিন্তা করছো কেন ভাবি? আমি তো আছি নাকি? আজকে ভাইয়া বাড়িতে আসলে আমি ভাইয়াকে বোঝাবো প্রতি মাসের স্যালারি থেকে তোমাকে যেন কিছু টাকা দেয়, তারপরে যেন মাকে দেয়। এই নাও ভাবি, এটা আপাতত রাখো। আমার স্বামী তো ইনকাম করে, তারপরও তোমার কাছ থেকে আমি এই টাকাটা নিই কিভাবে বলো তো? কিন্তু কিন্তু করছো কেন? আমি তোমার ছোট বোন হয় না? এই নাও, মনে করো তুমি এটা আমার কাছ থেকে ধার হিসেবে নিলে। তোমার কাছে টাকা হলে আমাকে ফেরত দিয়ে দিও। তুমি আমাকে এত ভালোবাসো। সব ননদ খারাপ হয় না, তার প্রমাণ তুমি। তুই যে ওকে এত প্রশ্রয় দিচ্ছিস, পরে দেখবি তোর আর আমার মাথায় উঠে নাচবে। আমি আসার পর থেকেই তো দেখছি তুমি ওর সাথে কেমন ব্যবহার করছো। তাহলে তুমি ওর থেকে ভালো ব্যবহার কি করে আশা করো? শুধু পরের বাড়ির মেয়ের দোষ দিলেই হয় গো মা? ভালোবাসা পেতে হলে আগে দিতে হয়, তারপরে তো পাবে।